টানা ২ ম্যাচেই শেষ পর্যন্ত মাঠে থাকা দলের জয় নিশ্চিত করা মুশফিকুর রহিমই যে রাজশাহী ওয়ারিয়র্সের প্রাণভোমরা, যার উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়, যিনি ক্রিজে দাঁড়িয়ে থাকেন দলের ঢাল হয়ে। ৩০ বলে ২৮ রান, স্ট্রাইক রেট ৯৩। না, টি-20-র সাথে এই স্কোরটা একেবারেই বেমানান। তবে কেন এত আলোচনা, কেন এত প্রশংসাবাণী মুশফিকের জন্য? উত্তরটা এক কথায় দেওয়া যেতে পারে, মুশফিক ছিলেন বলেই অঘটন ঘটতে দেননি। ম্যাচের প্রেক্ষাপটে একটু ফেরা যাক। ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা রাজশাহী তখন ৬৭ রানে হারিয়েছে ২ উইকেট। ফিরে গেছেন সেট ব্যাটার নাজমুল হোসেন শান্ত। মুশফিক ক্রিজে নামার পর চোখের সামনে দেখলেন আরেক সেট ব্যাটার তানজিদ তামিমের সাজঘরে চলে যাওয়া। হুসেইন তালাত আসেন তাকে সঙ্গ দেওয়ার জন্য, তবে তিনিও ফিরে যান ৩ রানের ব্যবধানে, অর্থাৎ ৬৭ থেকে ৭৩। এই ৬ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে হঠাৎ হোঁচট খায় রাজশাহী। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। আশঙ্কা জাগে মাঝপথে খেই হারিয়ে ফেলার। এখান থেকে যে আর ২-১টা উইকেট হারিয়ে ফেললে পথ কঠিন হয়ে যাবে তা বুঝে ফেললেন মুশফিক। এরপর নিজেকে খোলসের মধ্যে বেঁধে রাখলেন। এখানে তাড়াহুড়ো করার উপায় নেই, পর্যাপ্ত বল হাতে আছে, স্ট্রাইক রোটেট করে ম্যাচটাকে ক্লোজ করাটাই লক্ষ্য। ইয়াসির রাব্বিকে সাথে নিয়ে সেই কাজটাই করলেন তিনি। ২৮ রানের মধ্যে কেবল একটা ৬ হাঁকিয়েছেন, বাকিটা কোনো ঝুঁকি না নিয়ে সিঙ্গেলস ডাবলসের সাথে খেলেছেন। মাঠে থেকেই দলের জয় নিশ্চিত করেছেন। স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করতেই পারেন, তবে মুশফিকের সক্ষমতা নিয়ে কোনো দ্বিধা রাখার সুযোগ নেই। প্রথম ম্যাচে ১৯১ রান চেস করতে নেমে ১৬৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন, সময়ের দাবি মেনেই ব্যাটিং করেছেন। দ্বিতীয় ম্যাচেও ২৪ রান এসেছিল তার ব্যাটে, যদিও দলকে হারতে হয়েছে। এবার তো ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন। রাজশাহীর মিডল অর্ডারটা যে দাঁড়িয়ে আছে এই বুড়ো মুশফিকের কাঁধেই। বয়স ৩৮ পার হয়েছে ঠিকই, তবে অভিজ্ঞতাও যে বেড়েছে। ম্যাচের সিনারিও বুঝে নিজের কাজটা করতে গেলে যে ওটাই সবচেয়ে বড় সম্পদ। রাজশাহী তাই সবচেয়ে মূল্যবান জিনিসটাই নিজেদের ঘরে তুলেছে, যার প্রতিদানটা পাচ্ছে সুদে আসলে। প্রত্যহ কাব্য, খেলা ৭১।